রাজ্যে ৭টি পুরসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর কমিশন ঘোষণা করে ১৩ই আগস্ট রাজ্যের ৭টি পুরসভায় নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৭ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত। ২৭শে জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট গণনা ১৭ই আগস্ট। যে ৭টি পুরসভা নির্বাচন হবে সেগুলি হল জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। এখানকার ১৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। নির্বাচন হবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১৪টি ওয়ার্ডে। নদিয়ার কুপার্স ক্যাম্পে ১২টি ওয়ার্ডে ভোট নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার ১৮টি ও হলদিয়ার ২৯টি ওয়ার্ডে নির্বাচন হবে। ভোট দেবেন দুর্গাপুর পুরসভার ৪৩টি ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও বীরভূমের নলহাটি পুরসভার ১৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। এছাড়াও পুনর্নির্বাচন হবে হুগলির চাঁদদানি পুরসভার ১টি ও ঝাড়গ্রামের 1টি ওয়ার্ডে। পুরভোট নিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠকে তৃণমূল ও বামেরা হাজির থাকলেও ছিলেন না কংগ্রেস, বিজেপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। পরে নির্বাচনের দিনক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বামেরা। তাকে জিজ্ঞাসা করলাম যে ইলেকশনটা কবে হচ্ছে, আমি পরে বলছি। এবার তারপরে যখন উনি বললেন ডেটগুলি, তখন আমরা জানতে চাইলাম আপনি এমন সময় ইলেকশন কেন করছেন। ফার্স্ট হচ্ছে যেদিন নোটিফিকেশান হচ্ছে সেদিন হচ্ছে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন ১৭ই জুলাই। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। নির্বাচন যদি দেরি হয়ে যায়, যে সমস্ত বামপন্থী দলগুলো থাকে সিপিএম সহ, তারা বলে নির্বাচন দেরি হচ্ছে কেন। আর নির্বাচন যখন সংগঠিত হয় তখন বলে এই নির্বাচন পরিক্রমাটা যেটা হচ্ছে এটাকে আরও পিছিয়ে দেওয়া হোক। কোনটা যে তারা পছন্দ করছেন সেটা তারাই ব্যাখ্যা করতে পারবে। সূত্রে খবর, আগামী ৬ই আগস্ট এই ৭টি পুরসভায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের দাবি মেনে নির্বাচন পিছিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে বিরোধী মহলে অসন্তোষ রয়েছে বলে সূত্রের দাবি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।